গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 8টা। এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটা ঠাকুর ঘর থেকেই শুরু করলাম। এইদিকে আজকে মা ঘরে পুজো দিচ্ছিল, তো মা বলল আমি আর মন্দিরে যাব না, তুমি মন্দিরে পুজোটা দিয়ে আসো। তো এইদিকে সে ঠাকুর ঘরে আগে ঠাকুর ঘরটা মুছে যখন পুজোটা দিয়ে নিচ্ছি। আজকে গাছে এত ধুতুরা ফুল ফুটেছে কি বলবো, যেটা ভোলে বাবার খুবই পছন্দ। আর কয়েকদিন থেকে না, অনেক দিন হয়ে গেল আমাদের এই ধুতুরা ফুল গাছটা হয়েছে না বাড়িতে, সেই গাছে অনেক কয়েকটা করে রোজ দিন ফুল ফুটে। আজকে দেখো 10-15টার মতো তো ফুল ফুটেই গেছিল। তো যাই হোক, এইদিকে আজকে মন ভরে পুজোটা দিলাম, আর অনেক ফুল দেখে আমার ভীষণ ভালো লাগছিল। যাই হোক, এদিকে পুজোটা দিয়ে আমি আবার চলে গিয়েছিলাম ঘরে। ঘরে এসে দেখি মাম্মামও উঠে পড়েছে। তো এইদিকে ওকে নিয়ে একদম ডাইরেক্ট চলে এসেছি ব্রাশ করানোর জন্য। তো দুদিন থেকে মাম্মার চোখে একটু প্রবলেম হয়েছে। মাম্মার একটা চোখে প্রথমে একটু লাল হয়ে গেছিলো, তারপর নোংরাও বেরোচ্ছিল। তারপর এই যে ওষুধটা খাওয়ানোর পর তারপর আবারও সে দেখি এই একটা চোখ কমে গেছে, আরও একটা চোখে লাল হয়ে রয়েছে। আজকে তাই দেখছিলাম। তো এইদিকে ওকে বলছিলাম যে দুষ্টুমি করতে হয় না, আর ও আমাকে বলছিল ঠিক আছে মা, আমি আজকের থেকে আর দুষ্টুমি করব না। বেশ তো প্রমিস করলো, আবার একটু পর থেকেই শুরু হয়ে যাবে আর দুষ্টুমি। তো এইদিকে ওকে ব্রাশটা করিয়ে এখন ভালো করে মুখটা ধুয়ে দেবো, আর চোখটাও ভালো করে ধুয়ে দেবো। এই যে চোখটা একটু প্রবলেম দেওয়ার পর থেকে ওর চোখটা ভালো করে 2-3বার বলতে পারো ধুয়েই দিচ্ছি। তো মাম্মামকে মুখটা ধুয়ে ওর দাদুভাইয়ের কাছে দিয়ে এসেছি, আর এসেই যে রান্নাঘরে চলে আসলাম। তো রান্নাঘরে এখন অল্প একটু ভাত বসিয়ে দেব। তো কালকের অল্প একটু ভাত রয়েছে, সেটার মধ্যেই চালটা দিয়ে দিলাম, বের করলাম না, কারণ ওই ভাতটা না একদম চাল চাল হয়ে রয়েছে। প্রেশার কুকারের ভাতটা কিন্তু দেখবে কতক্ষণ পর একদম চাল চাল হয়ে থাকে যদি একটু জল কম হয়। তো এইদিকে ভাতটা এসে সেদ্ধ দিলাম, মিষ্টি লাউ সেদ্ধ দিলাম, আর আলু সেদ্ধ দিলাম, আর মিষ্টি লাউ ভাজাও করব। তো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি এই যে কাপড়গুলো ছিল যেগুলো কালকে একদমই শুকায়নি, সেই কাপড়গুলো সকাল সকালে বের করে দিলাম, সারাদিনের মধ্যে শুকিয়ে যাবে। আর তো মাত্র কয়েকদিন, তারপর ওই গরমের দিন চলে আসবে, একদিনের কাপড় একদিনই শুকিয়ে যাবে। কাপড়গুলো শুকা দিয়ে এইদিকে আমি জিরে লঙ্কা আর বড়ইগুলো বের করে দিলাম। এদিকে রৌদ্রু আছে না, সকাল থেকেই রৌদ্রুতে দিয়ে রাখি। আর ওই যে জিরে যেদিনে আমাদের ধুয়ে দেয় ওই দিন থেকেই না কেমন যেন একটা ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ভাব চলে আসে। আরও কয়েক মাস আগে ধুয়ে দিয়েছিল, তখনও তো সেই কি বলবো, মানে একদম মেঘলা মেঘলা করেছিল, বৃষ্টি পড়ছিল। এবারও মা ধুয়ে দিয়েছে যেদিন, সেদিন থেকেই আবার সে মেঘলা মেঘলা করে রয়েছে। যাই হোক, আজকে রৌদ্র সকাল সকাল উঠে পড়েছে বলে তাড়াতাড়ি করে আগে রৌদ্রতে দিয়ে দিলাম জিরেগুলো, নয়তো জিরেগুলো বেশি দিন থাকে না, আবার নষ্ট হয়ে যায়। আর এদিকে তারপর ঘরে এসে আমি দেখো ঘরটা গুছিয়ে নিলাম, বিছানাটা ঠিকঠাক করে আবার রান্নাঘরে এসে যে মিষ্টি লাউ ভাজাটাও বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে কিন্তু কেটেও নিয়েছিলাম। তো এইদিকে মিষ্টি লাউ ভাজাটা হয়ে যাওয়ার পর তারপর মাম্মাম আর আমি ভাত খেয়ে নেব। আর বাবার জন্য আজকে আর কিছু করলাম না, ওটসটাই বানিয়ে দিয়েছি, রুটিও বানাইনি আজকে। যাই হোক, এইদিকে এখন এই যে সেদ্ধ মাখবো, তো মিষ্টি লাউ আর আলুগুলো বের করে নেব। গরম গরম সেদ্ধ ভাত খেতে ভালো লাগে, কিন্তু সেদ্ধ ভাতটা নাই বেশি একটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না কিন্তু। তো গরম গরম থাকতে থাকতেই ভেবেছি খেয়ে নেব। ওইদিকে মা চা খেয়েছে বলে মা বললো এখন আর ভাত খাবে না, মা পরে ভাত খাবে। তো এখন আমি আর মাম্মাম খেয়ে নিই। তো এইদিকে সকালে খাওয়া দাওয়া করে মাম্মামও বেরিয়ে পড়েছে। এইদিকে ওর দিদিভাই এসেছিল, ওকে সাজু করিয়ে দিচ্ছিল। এই দুজন একসাথে হলে এইসবই কাণ্ড কারখানা করতে থাকে। যাই হোক, আজকে না মা এসেছিল, আর দেখো মা আসার সময় কত কিছু নিয়ে এসেছে, আমার সব কিছুই প্রিয় প্রিয় খাবার বলতে পারো। এদিকে যে বেসনের লাড্ডু এনেছিল, তারপর এটা হলো বর্মশাই এনেছিল, আর এদিকে মা নিমকিও এনেছিল। তো নিমকিটা খেতে বেশ ভালো ছিল। তো এইদিকে মা তো এসেছে 5-10 মিনিটের মতো হয়ে গেছে, তার থেকেও বেশি হয়ে গেছিলো। তো ভাবলাম এখন মাকে কিছু খেতে দিই, আর মা না চা খায় না, তো মাকে এই যে নিমকি এইসবই দিলাম আর কি। আর এদিকে আমি রান্না করছিলাম, মাকে এখানেই বসিয়ে রেখেছি। তো মার সাথে কিন্তু গল্প করে এসেছে, মানে আমার শাশুড়ি মার সাথে আর কি গল্প করে এখানে বসিয়েছি, বলছে এখানে বসো একটু, আমি আর তুমি গল্প করি। তো এদিকে আমি মশলা বাটছিলাম আর মার সাথেই গল্প করছিলাম। আর মা যে ডাক্তার দেখাতে এসেছিল, কিন্তু আজকে ডাক্তার আসেনি, তো সেইখানে আর কি আমাদের বাড়িতে এসেছে। তো ভাবলাম ঠিক আছে দুপুরবেলা খেয়ে তারপর যাবে।
যাবে। আর এইদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার রান্না বান্না হয়ে গেছে। এদিকে চচ্চড়ি, শাক, মিষ্টি লাউ ভাজি তো সকালে করেছিলাম, আর বেগুন ভাজা, আর এদিকে পনির রসা করেছিলাম। তো দুপুরে রান্নাবান্না সেরে কিন্তু আর ব্লগটা কন্টিনিউ করিনি। ওইদিকে মা এসেছে না, মার সাথেই গল্প করছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর মা একটু রেস্ট করছিল। তারপরে যে বাবা ফোন করলো, বাবা নাকি ডাক্তার দেখাতে এসেছিল। বাবা বললো তাহলে একবারে মাকে নিয়েই যাবে। তো এদিকে মাও দেখো রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লো, আর ওইদিকে মাম্মাম মাকে সাজিয়ে দিল। যাই হোক, মনটা খারাপ লাগছিল যেদিন মা আসে, আমার মনটা ভীষণ ভালো লাগে, চলে গেলে ভালো লাগে না। তো আজকে ভ্লগটাও আমি এখানে এন্ড করলাম। তোমাদের আজকের এই ভ্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। যদি ভালো লেগে থাকে পাশে থেকো। রাধে রাধে, বাই।